হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব ঢাকার বাড্ডা নতুন বাজার এলাকার 100 ফিট মাদানী এভিনিউতে অবস্থিত উদয়পুর ডেস্টিনেশন, যার পূর্বে নাম ছিল ঠিকানা রিসোর্ট নামে পরিচিত। উদয়পুর ডেস্টিনেশন তার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এক অপূর্ব মিশ্রণ। এখানে যা যা নজর কাড়বে, চলুন ঘুরে আসি। প্রবেশের শুরুতেই ফুলের বাগান। ফুল তো আমাদের সবারই পছন্দ, ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ফুলে ঘেরা ওয়াকওয়ে দিয়ে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা। পাশে রয়েছে বাচ্চাদের ছোট মিনি পার্ক। একটু সামনে যেতেই এখানে একটি নান্দনিক কফি শপ আছে, যার সিলিংটি কৃত্রিম ফুলে ঢাকা। আমার মনে হয় নান্দনিক কফি শপটি আমার মতো ফটোপ্রেমীদের জন্য চমৎকার একটি স্পট। চলুন এক নজরে ঘুরে আসি। উদয়পুর ডেস্টিনেশন বর্তমানে মূলত একটি প্রকৃতি নির্ভর ট্যুরিস্ট স্পট এবং রেআউট সেন্টার। পূর্বে যার নাম ছিল ঠিকানা, সেই চিরচেনা ঠিকানা এখন নতুন রাজকীয় সাজে এবং আভিজাত্যের এক অনন্য মেলবন্ধনে আত্মপ্রকাশ করেছে উদয়পুর ডেস্টিনেশন নামে। তার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে গ্রামীণ পরিবেশে। রাজস্থানের বিখ্যাত স্থাপত্যশৈলী এবং আধুনিক রুচি ছোঁয়া সবুজে ঘেরা বিশাল প্রাঙ্গণ, শান্ত জলাশয় আর সাদা প্রাসাদের এই রাজকীয় রূপান্তর জায়গাটিকে বর্তমান সময়ের অন্যতম আলোচিত ট্র্যাভেল স্পটে পরিণত হয়েছে। পরিবার নিয়ে সময় কাটানো এবং বন্ধুদের সাথে আড্ডা কিংবা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য এটি বর্তমান ঢাকার অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থান। প্রকৃত প্রেমীদের জন্য অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র উদয়পুর ডেস্টিনেশন। রাজকীয় দরজা, সেই সাথে ঐতিহ্যবাহী কারুকাজ, সবুজ ও প্রাকৃতিক ফুলের সমাহার। উদয়পুরের এই জায়গাটি শিশুদের জন্য বিনোদন কেন্দ্র সেরা স্থান, যা এক পাশে বিশাল সবুজ খেলার মাঠ এবং অন্য পাশে শান্ত জলাশয়, যা দেখার জন্য দোলনা ও বসার জন্য বিভিন্ন সুব্যবস্থা আছে। উদয়পুর ডেস্টিনেশন ঢাকা, এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান পরিচালনা করা হয়, যেমন বিয়ে, জন্মদিন, কর্পোরেট অনুষ্ঠান, পারিবারিক পার্টি। আরও এ কারণে অনেক জায়গাটি ডেস্টিনেশনের ওয়েটিং স্পট হিসেবে ব্যবহার করে। খোলার সময় সাধারণত সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ ফ্রি। উদয়পুরের ডেস্টিনেশন ঢাকা ভ্রমণের এখানে প্রবেশ করতে আলাদা কোনো ফি দিতে হয় না, তবে শর্ত হলো এখানে খাবার অর্ডার কনফার্ম করবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সহজেই এই পর্যটন কেন্দ্রে পৌঁছানো যায়। বাড্ডার নতুন বাজার বাটারা থানার সামনে এসে স্থায়ী সিএনজি, অটোরিক্সা বা টেম্পো চড়ে উদয়পুর ডেস্টিনেশন যেতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। নিঃসম্পর্ক গাড়ি থাকলে খুব সহজে যেতে পারবেন। ঠিকানা রিসোর্ট পূর্বের জনপ্রিয় এক নাম। এটি শুধু রিসোর্টই নয়, ঐতিহ্যবাহী বিক্রমপুর স্টাইলিশ বাড়ি
এটা মুন্সিগঞ্জ বিক্রমপুরের বনেদি বাড়ির আদলে ঐতিহ্যবাহী স্থাপনা তৈরি করা হয়, যা পুরনো জমিদার বাড়ির মধ্যে স্টাইলিশ চিত্রশিল্পের আকর্ষণগুলো দেখা মিলে। বাড়িটির ভিতরে প্রবেশ করলেই মন ভালো হতে বাধ্য। বাইরে থেকে এর সৌন্দর্য বোঝা না গেলেও ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন। প্রকৃতি একদম কাছাকাছি, যেদিকে চোখ যাবে ফুলের সমারোহ আর সবুজ দিয়ে ঘেরা। তবে পূর্বে যারা ঠিকানা রিসোর্টে এসেছে তাদের কাছে হয়তো এই বাড়িটি ভালো লাগবে না, কারণ এই বাড়িটি আগের মতো হয়তো বা ফুল দিয়ে সাজানো নেই। আগে যখন ঠিকানা রিসোর্ট ছিল তখন আরও নানান রকম ফুল দিয়ে সাজানো ছিল এই বাড়িটি। ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা ছিল। বর্তমানে উদয়পুর ডেস্টিনেশন হওয়ার পরে জনপ্রিয় এই বাড়িটির সৌন্দর্য কমে গেছে, তবে এখনও অনেক সৌন্দর্য খোলামেলা জায়গা আছে। যান্ত্রিক কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। পরিবার বা বন্ধুদের সাথে দিনের বেলা ঘুরে আসার জন্য এটি খুবই জনপ্রিয়। এই রিসোর্টে নামাজ পড়ার জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা ব্যবস্থা আছে। বিশেষ দিবসগুলোতে এই রিসোর্টটি অন্যরকমভাবে সাজানো হয়। ডেকোরেশন দেখেই তা আপনি সহজেই বুঝতে পারবেন। রিসোর্টটি ঢাকার মধ্যে হলেও বেড়াইত এলাকার একবারে শেষ প্রান্তে অবস্থিত, যার কারণে রিসোর্ট থেকে বের হলেই সিএনজি কিংবা বাস পাবেন না। বেশিরভাগ সময় রিসোর্ট থেকে বের হয়ে বেড়াইত বাজার পর্যন্ত হেঁটে আসতে হয়। সেখান থেকে রিক্সা কিংবা লোকাল টেম্পুতে নতুন বাজার এসে আপনি বাস কিংবা সিএনজি নিতে পারবেন। বাচ্চা কিংবা বয়স্কদের সাথে নিয়ে গেলে যাতায়াতের সমস্যাটা আপনাকে বিরক্ত করতে পারে। এছাড়াও আরও একটি নেগেটিভ দিক হচ্ছে এই রিসোর্টটি একদমই বাজেট ফ্রেন্ডলি নয়। যারা একটু কম খরচে বাজেটের মধ্যে ঘুরতে চান এই রিসোর্টটি তাদের জন্য নয়। খাবারের মূল্য একটু বেশি, আবার বাইরের কোনো খাবার রিসোর্টে অ্যালাউ না। তাই কিছু খেতে চাইলে রিসোর্টে অর্ডার করা ছাড়া আর কোনো অপশন নেই। তবে সারা দিনের জন্য ঘুরে বেড়ানোর জন্য আদর্শ একটি জায়গা হলো ঠিকানা, যার বর্তমান নাম উদয়পুর ডেস্টিনেশন। সবুজ খোলামেলা গ্রামীণ পরিবেশ, নানান ফুলের সমাহার, রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে দূরে বয়ে চলা নদী, পাশে ছোট খালের বাঁধা ফুলের নৌকাঘাট, বাঁধানো পুকুর আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। কেউ যদি সারা দিনের জন্য সময় কাটাতে চায় সেই ব্যবস্থাও আছে। এখানে কটেজ ভাড়া নিয়ে কাটিয়ে দিতে পারেন পুরোটা দিন। গ্রামীণ পরিবেশ, আধুনিক রুচি ছোঁয়া, সবুজে ঘেরা বিশাল প্রাঙ্গণ, শান্ত জলাশয় আর সাদা প্রাসাদের এই রাজকীয় বাড়িটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।
উদয়পুর ডেস্টিনেশন, যারা দূর থেকে ভ্রমণের জন্য আসবেন, এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।